হরে কৃষ্ণ, জয় রাধে। আজ আপনাদের সামনে মহাভারতের আরও একটি নতুন তথ্য উপস্থাপন করব। পিতামহ ভীষ্ম 58 দিন শরশয্যায় ছিলেন। কেন ছিলেন শরশয্যায়? আজ আমরা তা জানব। পিতামহ ভীষ্ম পূর্বজন্মে একজন রাজা ছিলেন। তিনি একদিন শিকার করতে বেরিয়েছিলেন। রথ নিয়ে চলেছিলেন। রথের চাকায় হঠাৎ করে একটি সাপ পড়ে যায়। সাপটি রথের চাকায় পড়ে পিষে যায়। এরপর সাপটি অর্ধমৃতপ্রায় হয়ে গেলে পিতামহ ভীষ্ম নিচে নেমে রথের চাকা থেকে সাপটিকে তুলে তিনি একটি ঝোপের দিকে ছুড়ে দেন। পিতামহ ভীষ্ম জানতেন না যে সেটি ছিল একটি কাঁটা ঝোপ এবং সাপটি কাঁটা ঝোপে পড়ে ছটপট করতে থাকে এবং অভিশাপ দেয়, তুমি আমাকে আজকে যেভাবে কাঁটাবিদ্ধ করে মৃত্যু দিলে, তোমাকেও পরের জন্মে কাঁটাবিদ্ধ হয়ে মরতে হবে। এ আমার অভিশাপ। এর জন্যই ভগবান বলেছেন, কাঁদালে কাঁদিতে হয়। এ কথাটা মিথ্যা নয়। এ জগতে যে যেমন কর্ম করে তার তেমন ফল হয়। নমস্কার, জয় রাধে।